ওয়েলকাম মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি ইতিমানিক নোয়াশাল চ্যানেল থেকে শুভেচ্ছা। আজকে আমি একটা পরোটার রেসিপি নিয়ে চলে আসলাম। এই পরোটার নাম শুনলে বলবেন এটা কি বলেন। এটা হলো মাশরুম পরোটা। তো এরকম ফুটে ওঠা মাশরুমগুলো দিয়েই পরোটাগুলো বানাতে হয়। তো এগুলো অনেক বড় ফুটে গেছে, মাশরুমটা দিয়ে আমি পরোটাটা বানাবো। এটা আমার মা আগে বানাতো যখন আমি ছোট ছিলাম তখন। তো এর জন্য আমি মাশরুম কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর হলো ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি। বাটিতে একটু চিনি নিয়ে নিলাম, 2 টেবিল চামচের মতো হবে চিনি নিয়ে এলাম। এবার মাশরুমগুলো দিয়ে দিলাম। এই মাশরুমের পরোটাটা কি মানে টেস্ট কীরকম এটা আমি ভিডিও শেষে বলবো। সবাই বলবেন কি বলেন, এটা কি আসলেও সত্যি? আসলেও সত্যি। তো চিনি, নুন আর মাশরুমগুলো চটকে নিলাম। আমি চটকানোর পর এরকম হয়ে যায়, এটা স্বাভাবিক। পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে এবার মিক্স করে নেব। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব ঝাল ঝাল হওয়ার জন্য। যারা ঝাল বেশি খেতে চায় তারা ঝাল তো একটু বাড়ায় দিতে পারেন, কোনো সমস্যা নাই। চিনিটা স্কিপ করা যেতে পারে। তো আমার বাচ্চা আছে তাই জন্য আমি চিনিটাও দিলাম। তো একটু পানি দিয়ে দিব, আর দিয়ে দিব ঘরে আটা বা ময়দা যেটাই থাকে সেটাই দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। চালের গুঁড়া দিয়েও করা যায়। তো আমার মা বেশিরভাগ সময় এটাকে মানে চালের গুঁড়া দিয়ে চিনি, নুন আর মাশরুম দিয়ে করতো। তো মরিচ, তারপর পেঁয়াজ, ধনিয়া পাতা এত কিছু দিত না। তো যাই হোক, আমি একটু এটাকে আপডেট করে বানালাম, এটাই হলো পার্থক্য। তো একটা সুন্দর ডো হয়ে গেছে। ডোটা দেখতে কিন্তু অন্যরকম লাগতেছে। তো এটা আমি এখন রুটি বেলে নিব। রুটি বেলে এক এক করে এটা পরোটা ভেজে নেব আমি। তো আমার ডোটা একটু সফট বেশি হয়ে গেছে, কারণ আমি মাগরিবে আজান হয়ে গেছে সেদিকে চলে গেছে, নামাজে চলে গেলাম। এসে দেখি ডোটা বেশি নরম হয়ে গেছে, এখন আমার বেলতে একটু অসুবিধা হচ্ছে। এক এক করে আমি প্রত্যেকটা রুটি আপনার এভাবে বানিয়ে এটা সেঁকে নিব। উপর এটা খুবই হেলদি একটা নাস্তা আমি মনে করি, সকাল হোক আর বিকাল হোক। তো আমি তো বিকালে বানিয়েছি, এখন রাত হয়ে গেছে প্রায়। তো সবগুলো পরোটা যখন আমার সেকা শেষ, তখন আমি রুটি যে আটা গুঁড়িটা লেগে আছে তাওয়াতে, ওটা আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর তেল দিয়ে দিলাম। তেলটা হাই হিটে গরম করব। এবার এক এক করে প্রত্যেকটা রুটি ভেজে পরোটা বানিয়ে নেব, কারণ রুটিকে তেলে ভাজলেই পরোটা হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো এটা আমি কি বলবো, কেউ খায় কিনা আমি জানি না আসলে। আমার মা আমাদেরকে অনেক কিছু মানে, যেহেতু উনি গ্রামে থাকতো, হাট বাজার সাপ্তাহিক, এটা স্বাভাবিক। বাচ্চাদের যেভাবে পারতো উনি ওনার ঘরোয়া জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে আমাদেরকে বড় করে ফেলছেন। ওনার প্রতি কৃতজ্ঞতা থাকবেই, এটা বলে শেষ করা যাবে না। তো আমার পরোটা বানানো হয়ে গেছে, যেহেতু রাত হয়ে গেছে আমি ঘরে নিয়ে আসছি। তো আমি এখন খেয়ে টেস্ট করে বলতেছি এটা স্বাদ কীরকম। আমি তো আরও খেয়েছি, তো আজকে আর বলতেছি এটা স্বাদ হলো। লেক্সাস বিস্কিট আছে, যে লেক্সাস কোম্পানির বিস্কিটটা আমরা খাই, এটা ডায়াবেটিস বিস্কিট বলে পরিচিত। সেটার স্বাদ আর এই পরোটাটার স্বাদ সেম, কোনো পার্থক্য নাই।